আপনারা তো শিক্ষায় বাজেট দিয়েছেন শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার জন্য। আমাদেরকে দায়িত্ব দেন, এই তরুণ সমাজ আমরা গড়ে তুলব। এই যে মেধার অবমূল্যায়নের কারণে তরুণদের মেধা পাচার হয়ে যাচ্ছে। উচ্চশিক্ষিত প্রতি 5 জন যুবকের মধ্যে তরুণের মধ্যে 1 জন বেকার। এবার অঙ্ক মিলান কত % বেকার আছে। এদিকে বাংলাদেশের ভবিষ্যৎ চিন্তা করে এই যুব সমাজকে কর্মসংস্থান, কর্মমুখী শিক্ষার মধ্য দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনা নাই। ওনারা বলেন আমরা শিক্ষায় সর্বোচ্চ বাজেট দিয়েছি আমার ভবিষ্যৎ প্রজন্মকে গড়ার জন্য, কিন্তু আমরা দেখছি আপনারা তো শিক্ষায় বাজেট দিয়েছেন শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার জন্য, ছাত্র দলের মাধ্যমে ঠিকাদারি টেন্ডারবাজি করার জন্য। না হয় আলিয়া মাদ্রাসা দখল করতে গেলেন কেন? জগন্নাথ হামলা কেন? ঢাকা কলেজে হামলা কেন? বাংলা কলেজে হামলা কেন? সন্ত্রাস বন্ধ করতে হবে, সন্ত্রাস বন্ধ করতে হবে, শিক্ষাঙ্গনের পরিবার নিশ্চিত করতে হবে। তাহলে এই তরুণরা আগামী দিনে শিক্ষিত হবে, দক্ষ হবে, দেশ গড়বে, দেশের ভবিষ্যৎ রচনা করবে। আসুন, কথার বাড়াতে চায় না, তরুণদেরকে জাগতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে অন্যায়ের বিরুদ্ধে। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী স্পষ্টভাবে বলতে চাই, আমাদেরকে দায়িত্ব দেন, এই তরুণ সমাজ আমরা গড়ে তুলব। কারণ আমরা জানি আমাদের এই তরুণরাই বিদেশে যায়, পড়ালেখা করে আর ফিরে আসে না। কারণ তারা জানে এই তরুণদের মেধার মূল্যায়ন হয় না। শিক্ষিত তরুণ হয়ে উচ্চশিক্ষা লাভ করে দেশে ফিরে আসে, অন্য দেশের শ্রমিকের সমান বেতন তারা এখানে পায় না, সুযোগ সুবিধা পায় না, গবেষণারও সুযোগ পায় না। ফলে বিদেশে পাড়ি দিয়ে সেখানে তারা বিজ্ঞানী হয়, আবিষ্কারের ফল। সে দেশের জনগণ রাষ্ট্রের দায়িত্ব ব্যক্তিদের সাথে সাক্ষাৎ হলে তারা আমাদেরকে বলে তোমার দেশের সন্তানরা অনেক মেধাবী, কিন্তু সেই মেধার সুযোগ তোমার দেশে নাই। কিভাবে বুঝবো আমার দেশের মেধাবী? তোমার দেশের মেধাবীরা তো এখানে আমাদেরকে ড্রোন আবিষ্কার করে দেয়, নতুন নতুন অর্থদের সম্ভাবনার দিগন্ত উন্মোচিত করে। এর মধ্যে দিয়ে তোমার সোনার সন্তানরা আমার দেশকে সোনালী ভবিষ্যৎ রচনা করে দেয়। তাহলে তোমরা যদি তোমাদের দেশে তাদেরকে সুযোগ দিতে, বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যেত। প্রিয় ভাইয়েরা, এই যে মেধার অবমূল্যায়নের কারণে তরুণদের মেধা পাচার হয়ে যাচ্ছে। আজকে এই জায়গা থেকে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। তরুণদের যদি আমরা সুযোগ করে না দিই, তাদের আগামী দিনের নেতৃত্ব থেকে বাংলাদেশ বঞ্চিত হবে। এই জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী তরুণদের জন্য যুগ উপযোগী, বিজ্ঞানসম্মত, কর্মমুখী শিক্ষা গড়ে তোলা, তার সাথে শিক্ষার সাথে সততার সমন্বয় করে একজন দক্ষ, যোগ্য, সৎ নাগরিক হিসাবে গড়ে তুলতে চাই। এই তারুণ্যের শক্তি আগামী দিনে বাংলাদেশ হবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি বাংলাদেশ। আমরা আমার একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যে বাংলাদেশ হবে মানবিক, যে বাংলাদেশ হবে ন্যায়ভিত্তিক, যে বাংলাদেশ হবে আত্মনির্ভরশীল, যে বাংলাদেশ হবে বিশ্বের দরবারে উন্নত বাংলাদেশের মর্যাদায় সমাসীন।